শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে। এখন ওই বাজে 12টার মতো। আমি চলে এসেছি ছাদে আমার কাপড়গুলো তুলতে। আসলে এখন তাড়াতাড়ি চলে আসি কাপড় তুলতে, কারণ খুব জলদি এতটাই রোদ যে শুকিয়ে যায়। আর দেখছো কি পরিমাণে রোদ, মানে 5 মিনিট ছাদে দাঁড়ানো যাচ্ছে না, এত পরিমাণে রোদ। তো ভাবলাম যে আগে কাপড়টা তুলে আনি, কারণ বেশি রোদ হয়ে গেলে ছাদে আসতে পারি না, এতটাই গরম করে যায়। আর নিচে এসে আমার মেয়ে কাঁদছিল, ঘুম পেয়েছিল, তাই তোকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। তো ও দেখো আমার কোলে শুয়ে থাকতে থাকতেই কেমন ঘুমিয়ে গেছে আমার বুকের মধ্যে। আর জানো তো, ও যখন ঘুমিয়ে যায় না, তখন খুব ওকে দেখে মায়া হয় যে মেয়েটা সারাদিন কত দুষ্টুমি করে, আর এখন দেখো কি সুন্দর শান্তভাবে ঘুমিয়ে গেছে। আর ঘুমানোর সময় ওর আঙুলটা মুখে ঢুকানো চাইই চাই। দেখো কিভাবে আঙুলটা মুখে ঢুকিয়ে আমার কোলের মধ্যে ঘুমাচ্ছে, আমার বুকের মধ্যে। সত্যি বাচ্চারা কি নিষ্পাপ হয়, তাই না? আর তারপরেই আমি চলে গেলাম ওকে ঘুম পাড়িয়ে আমাদের রান্নাঘরে। সেখানে আমি আমার হাজব্যান্ডের জন্য ডিমের অমলেট করলাম, কারণ আমার হাজব্যান্ড মাছ খায় না, ও মাছ খেতে ভালোবাসে না। তো ও বললো যে আমি মাছ খাবো না, ডিমের অমলেট করতে ওর জন্য, তাই আমি ওর জন্য 2টো ডিমের অমলেট করে দিলাম। আর তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে বলো তো? আমাদের এত পরিমাণে গরম যে রান্নাঘরে ঢোকার কোনো ইচ্ছেও করছে না, মনে হচ্ছে খাবো না তাও রান্না করবো না, এরম। কিন্তু কি করব, করতে তো হবেই। তো এটাই করে নিলাম। আমার মেয়ে যখন ঘুমায় তখনই আমাকে সব কাজ করতে হয়, কারণ থাকে ও বাবা মামুনির কাছে থাকে, কিন্তু কখন যে আবার কান্না করবে তার ঠিক নেই, তাই ও ঘুমানোর সময় আমি কাজগুলো করে নিই। এই যে আমার ডিমের অমলেট হয়ে গেছে রেডি। আর তারপরেই আমি কিছু পেঁপে কেটে রাখলাম, কারণ দুপুরে খাবো বলে। আর এখন আমার শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, তো তাকে